اللهم صل على محمد وآل محمد। আসসালামু আলাইকুম। পর্ব 4, শুধু আমার রব জানেন। আমাদের ইবাদতের একমাত্র লক্ষ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মানুষকে দেখানোর জন্য কিংবা অন্য কোনো পার্থিব স্বার্থ হাসিল করা নয়। আল্লাহ বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা আল বাইয়িনা আয়াত 5। যারা রিয়ায় আক্রান্ত, রিয়া থেকে বেঁচে থাকতে চান, তাদের জন্য উত্তম উপায় হলো নিজেদের অন্তরে সত্য গেঁথে ফেলা যে খেলতামাশার এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বান্দা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। সবাই এই কথা স্বীকার করে যে মানুষ ছোট বড় যে সমস্যার মধ্যেই পড়ুক না কেন, আশেপাশের সবাই তখন তাকে ছেড়ে চলে যায়। কাজেই যারা দুনিয়াতে সামান্য বিপদের সময় আপনার পাশে থাকেনি, তাদেরকে খুশি করতে গিয়ে কেন আপনি আপনার মহামূল্যবান ইবাদত বরবাদ করবেন? দুনিয়া এবং আখিরাতে আপনার পাশে সবসময় একমাত্র আল্লাহ তাআলাকে পাবেন, আর আপনার সকল ইবাদতের একমাত্র যোগ্য মালিক তো তিনিই। আল্লাহর জন্য করা আপনার একান্ত আন্তরিক আর গোপনীয় আমলগুলোই আপনার একমাত্র সম্বল। এগুলোর মাধ্যমেই আল্লাহর কাছে আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় চাহিদা পূরণের দোয়া করুন। সহিহ মুসলিমে 3 ব্যক্তির ঘটনা নিয়ে একটি হাদিস বর্ণিত আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন লোক একটি গুহায় আশ্রয় নেয়। এমন সময় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে যায়। তাদের একজন বলল, চলো আমরা সবাই নিজেদের ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের এখান থেকে উদ্ধার করেন। প্রথম লোকটি উঠে পড়ল এবং বলল, হে আল্লাহ, আমার বাচ্চারা একবার দুধের জন্য আমার পা ধরে কান্নাকাটি করছিল, কিন্তু আমার মা বাবাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে দুধ পান করানোর কথা আমি ভাবতে পারছিলাম না। সেদিন কাজ ছেড়ে বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল, আর আমার মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন। তাদের ঘুম না ভাঙা পর্যন্ত আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, আর আমার বাচ্চারাও দুধের জন্য কান্নাকাটি করতে থাকলো। এভাবে ভোর হয়ে গেল। আমার মা বাবা ঘুম থেকে উঠলেন। প্রথমে আমি তাদেরকে দুধ পান করালাম, এরপর আমার বাচ্চাদের দুধ পান করতে দিলাম। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তার দোয়ার পরে পাথরটি গুহা মুখ থেকে একটুখানি সরে যায়, তবে সেই পাকটুকু কারো বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। লক্ষণীয় যে লোকটা বলেছিল, যদি আমি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য কাজটি করে থাকি। মূলত তার এই ন্যাক কাজের সাথে ইখলাস অর্থাৎ আন্তরিকতা এবং গোপনীয়তাও ছিল। এরপর দ্বিতীয় লোকটি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোনের প্রতি আমার আকর্ষণ ছিল, তার কাছে আমি মিলিত হওয়ার প্রস্তাব দিলাম, সে তা প্রত্যাখ্যান করল। এরপর একদিন বিপদে পড়ে সে আমার কাছে এসে 100 দিনার সাহায্য চাইল। সুযোগ বুঝে আমি তাকে সত্যি 100 দিনার দিলাম যে সে নির্জনে আমাকে সুযোগ দেবে। সে বাধ্য হয়ে রাজি হলো, কিন্তু আমি যখন তার নিকটবর্তী হলাম তখন সে বলে উঠল, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথা শুনে আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো। আমি খারাপ কাজ থেকে বিরত হলাম। এরপর সে দোয়া করল, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। সাথে সাথে পাথর খণ্ডটি আর একটু সরে গেল, কিন্তু তাতেও বের হওয়ার মতো সুযোগ হলো না। এরপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, একবার আমার এক শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেল, তার এই অর্থ আমি কাজে লাগালাম। এতে করে আমার গরু এবং ছাগলের অনেকগুলো পাল হলো, আমি ধনী হয়ে গেলাম। কিছুদিন পর ফিরে এসে সে তার পারিশ্রমিক দাবি করলো। আমি তাকে গরু ছাগলের পালগুলো নিয়ে নিতে বললাম। এতে সে হতবাক হয়ে বলল এবং ভাবল আমি তার সাথে ঠাট্টা করছি। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না। এরপর সে দোয়া করল, হে আল্লাহ, এই কাজটি যদি শুধুমাত্র আপনার এবং আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি,
তাহলে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সবাই নিরাপদে বেরিয়ে এলো। আপনি যদি চান যে আল্লাহ তাআলা এইভাবে আপনাকেও বিপদে সাহায্য করুন, আপনার দোয়া কবুল করুন, তবে সেটা অসম্ভব কিছু নয়। আর এভাবে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিখিয়েছেন। বেশি বেশি ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমল করার জন্য রমাদানের শ্রেষ্ঠ সময়। আমরা আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য, এমনভাবে করব কেউ যেন এই আমলের ব্যাপারে জানতে না পারে। এমনকি আমল করার পরে আমরা নিজেরাও ভুলে যাব এই আমলের ব্যাপারে। আমলের জন্য সময় কখনো থেমে থাকে না, আর দুনিয়া জীবন্ত পরীক্ষা এবং ফিতনা দিয়ে পরিপূর্ণ। হতে পারে কয়েক বছর পরে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়বে, হতে পারে ক্যান্সার ধরা পড়বে, আপনার উপর হয়তো দুঃখ আর দারিদ্র্য আপতিত হবে। আল্লাহ যেন এসব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। কিন্তু বিপদ যদি এসে যায়, তাহলে আল্লাহর কাছে আপনার ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমলের উসিলায় দোয়া করুন, তার কাছে আশ্রয় চান। আর দুনিয়াতে কোনো পুরস্কার দাবি না করে আপনি যদি সব পুরস্কার আখিরাতে পেতে চান, সেটা তো সর্বোত্তম। সেক্ষেত্রে বিচার দিবসে আমল নামার হিসাবের সময় আল্লাহ স্বয়ং আপনার নেক আমলের কথা স্মরণ করিয়ে দিবেন। অবশ্যই আল্লাহ আপনাকে বলবেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোনো বিচার করা হবে না। কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি তা হাজির করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। সূরা আল আম্বিয়া আয়াত 47। এ ব্যাপারে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে। অনেক কষ্ট করে সে পানির পাত্রটি বহন করে, কিন্তু পানিতে ময়লা থাকা এটা তার কোনো উপকারে আসে না। চমৎকার তুলনা। আসলে ময়লা পানি যেমন আমাদের কোনো কাজে আসে না, তেমন ইখলাসবিহীন আমলও আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। দাউদ ইবনু আবি হিন্দ 40 বছর যাবৎ সিয়াম রেখেছিলেন, অথচ তার স্ত্রীও এই ব্যাপারে কিছু জানতেন না। তিনি পশমের কাপড় বানাতেন, প্রত্যেক দিন তার স্ত্রী খাবার তৈরি করতেন এবং দাউদ কাজে বের হওয়ার সময় তার সাথে ওই খাবার দিয়ে দিতেন। আর দাউদ বাজারে গিয়ে খাবারটি একজন গরিব মানুষকে দিয়ে দিতেন এবং মাগরিবের পর বাসায় ফিরে তার স্ত্রীর সাথে খাবার খেতেন, অর্থাৎ ইফতার করতেন। বাজারের লোকজন ভাবত তিনি তার স্ত্রীর সাথে খাবার খেয়ে এসেছিলেন, আর তার স্ত্রী ভাবতেন তিনি বাজারে গিয়ে তার তৈরি করে দেওয়া খাবার খাবেন। কিন্তু দাউদ সিয়াম রাখতেন আর সাথে করে আনা খাবার একজন গরিব লোককে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এটাই তো ইখলাস। শুধু তাই নয়, তিনি 20 বছর ধরে কিয়ামুল লাইল করেছেন, কিন্তু তার স্ত্রী এটা কখনো জানতে পারেননি। আইয়ুব আস-সাখতিয়ানি সারা রাত সালাত পড়তেন আর ফজরের কিছুক্ষণ আগে থেকে কিছুটা আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতেন, যাতে মানুষ মনে করে তিনি ফজরের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছেন, অথচ তিনি সারা রাতে একটু ঘুমাননি। হাসান ইবনু আবি সিনান রাহিমাহুল্লাহ এর স্ত্রী বলেছেন, আমার স্বামী প্রায় আমার সাথে চালাকি করে আমাকে ঘুম পাড়িয়ে দিতেন, যেমনটি আমরা আমাদের বাচ্চাদের চালাকি করে ঘুম পাড়িয়ে দেই। আর যখনই আমি ঘুমিয়ে পড়তাম, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। একবার হাসানের স্ত্রী তাকে সালাত পড়তে দেখে পড়লেন এবং বলে উঠলেন, আবু আবদুল্লাহ, কেন নিজে কিভাবে কষ্ট দিচ্ছেন? নিজের উপর একটু রহম করুন। আবু আবদুল্লাহ উত্তর দিলেন, কি বোকার মতো কথা বলছো? তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছো? আমি অবশ্যই ঘুমাবো, বিশ্রামও নেব, কিন্তু সেদিন যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতির ছেলে জাইনুল আবেদিন 10 বছর ধরে মদিনার গরিব লোকদের খাবার দিতেন, কিন্তু কেউ জানতে পারতো না কে তাদের খাবার দিচ্ছে। প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেত। শেষ পর্যন্ত জাইনুল আবেদিন মারা গেল। তারা বুঝতে পারল যে তিনি খাবার দিতেন, কারণ তিনি মারা যাবার পর তাদের বাড়ির সামনে খাবার আসা বন্ধ হয়ে গেল। পরে জাইনুল আবেদিনকে গোসল করানোর সময় তারা তার পিঠে অনেক দাগ দেখতে পেল। এই দাগগুলো আসলে গরিবদের জন্য খাবার বহন করতে করতে তার পিঠে বসে গিয়েছিল। আল আমিশ রহেমাহুল্লাহ বলেন, আমি ইব্রাহিম আর নাখাই রহিমাউল্লাহর কাছে গিয়ে দেখলাম তিনি কুরআন পড়া শুরু করেছেন এবং একটানা পড়েই যাচ্ছেন, কিন্তু অন্য কেউ আসার সাথে সাথে তিনি কুরআন পড়া বন্ধ করে পাশে সরিয়ে রাখতেন। তিনি বিশ্বাস করতেন যে আমি তার এই গোপন আমলের কথা কাউকে বলবো না, তাই আমাকে বলতেন, আমি চাই না লোকজন আমাকে কুরআন পড়া অবস্থায় দেখুক।
এই সব নেককার ব্যক্তি। আর যারা আল্লাহর রাস্তায় এক বিন্দু ঘাম না ঝরিয়েও নিজেদের নিয়ে গর্ব করতে ব্যস্ত, তাদের মধ্যে কতই না পার্থক্য। যারা সাধারণত একটি খুতবা দিয়ে অল্প কিছু এতিমের ভরণ পোষণ দিয়ে গর্ব করে বেড়ায়, 5 মিনিটের হালাকা করে, রামাদানে 2-3 বার তারাবির সালাতে গিয়েই বুক পুড়িয়ে চলে, মূলত তাদের এই সকল কাজে কোনো ইখলাস বা আন্তরিকতা থাকে না। আর যারা নিজেদের নেক আমলকে নিজেদের গুনাহের মতোই গোপন রাখে, তাদেরকে আমল ইখলাসপূর্ণ হয়, আর এই ধরনের আমল হয় বেশ কার্যকর। কত সুন্দর এই কথা, কত উত্তম কথাই নাই বললেন, নিজেদের গুনাহের মতো গোপন রাখে। আপনি যদি কোনো গুনাহ করেন, আপনি এটা মানুষকে বলে বেড়ান না, তাহলে কেন বা নিজের ভালো আমল মানুষকে দেখিয়ে বেড়ান? ইবনুল জাওজি রহেমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনু মুবারক রহেমাহুল্লাহ 180 হিজরিতে মারা যান। তিনি ছিলেন একজন আলিম, ইখলাসের ব্যাপারে অনেক বেশি সচেতন। এমনকি তিনি আশঙ্কা করতেন যে লোকেরা তার আমলের ব্যাপারে জেনে গেলে অথবা তার প্রশংসা করলে হয়তো তার ইখলাস বরবাদ হয়ে যাবে। নাইম ইবনু হাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, ইবনু মুবারক রহিমাহুল্লাহ হাদিস পড়ার সময় ওইভাবে কাঁদতেন কুরবানি করার সময় উট বা গাবি যেভাবে শব্দ করে কাঁদে। সুফিয়ান আস-সাওরি রহিমাহুল্লাহ বলতেন, আমার খুব ইচ্ছা হয় আমি যেন অন্তত 1 বছর হলেও আবদুল্লাহ ইবনু মুবারক রহিমাহুল্লাহের মতো আমল করতে পারি, কিন্তু আফসোস আমি তো মাত্র 3 দিনও তার মতো আমল করতে পারি না। আবদুল্লাহ ইবনু মুবারক রহিমাহুল্লাহ ছিলেন এমন একজন মুমিন, হক আলিম এবং মুজাহিদ, যিনি তার হক ইলমকে কাজে পরিণত করেছিলেন। ইবনু মুবারক রহিমাহুল্লাহ একদিন রোমানদের বিরুদ্ধে জিহাদে গেলেন। 2 দল ছিল একে অপরের মুখোমুখি, লড়াই শুরু হবার উপক্রম। তখনকার যুদ্ধের রীতি ছিল উভয় দল থেকে একজন করে সে মুখোমুখি লড়াই করবে। রোমানদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, কে আসো এমন যে আমার তরবারের সামনে দাঁড়াবে? অর্থাৎ এটা ছিল তরবারি লড়াইয়ের আমন্ত্রণ। একজন মুসলিম তার সাথে কিছুক্ষণ লড়াই করে আহত হলো এবং রোমান লোকটি মুসলিম লোকটিকে শহীদ করে ফেলল। এরপর দ্বিতীয় মুজাহিদ এগিয়ে গেল এবং আল্লাহর ইচ্ছায় শহীদ হয়ে গেল। তৃতীয়বারও একই ফলাফল হলো, কিন্তু চতুর্থ মুজাহিদ আল্লাহর ইচ্ছায় অল্প কিছুক্ষণের মধ্যে রোমান লোকটিকে জাহান্নামে পাঠিয়ে দিল। ফলে এই বীর মুজাহিদকে দেখার জন্য মুসলিম বাহিনী তার চারপাশে বিট করতে লাগলো। ইবনু সুলাইমান রহেমাহুল্লাহ বলেন, আমিও এই মুজাহিদের পরিচয় জানার জন্য ওই বীরের মধ্যে ছিলাম, কিন্তু এই মুজাহিদের মুখ ঢাকা ছিল, কারণ তিনি নিজেকে জাহির করতে চাচ্ছিলেন না, আর তিনি এমনভাবে বিট থেকে বের হয়ে যাচ্ছিলেন যেন কিছুই হয়নি। ইবনু সুলাইমান বলেন, আমি তার বুকের কাপড় টান দিয়ে খুলে ফেললাম আর দেখলাম যে এই বীর মুজাহিদ আর কেউ নন, তিনি আবদুল্লাহ ইবনু মুবারক। আবদুল্লাহ ইবনু মুবারক আমার কাজে অসন্তুষ্ট হয়ে বললেন, আবু ওমর ইবনু সুলাইমানের কনিয়াত, তুমিও কি তাদের মতো যারা মানুষকে অন্যের সামনে অনাবৃত করে দেয়? ইবনু মুবারক মনে করতেন নেক আমল অন্যের কাছে প্রকাশ হয়ে যাওয়া মানে অন্যের সামনে অনাবৃত হয়ে যাওয়া। এ ব্যাপারে ইবনুল জাওজি রহিমাহুল্লাহ এই মন্তব্য করেন, ইবনু মুবারক রহিমাহুল্লাহ এমন ওই মুখলিস আলিম ছিলেন, তিনি আশঙ্কা করতেন কেউ যদি তার নেক আমল দেখে পেলে বা তার আমলের প্রশংসা করে, তবে এটা তার ইখলাসে নেতিবাচক প্রভাব ফেলবে। ইমাম আহমদ ইবনু হাম্বল রহিমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনু মুবারক রহিমাহুল্লাহকে তার ইখলাস আর গোপন আমলের জন্য আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন। আপনিও এই রামাদানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবদুল্লাহ ইবনি মুবারকের মতো গোপন আমল করার চেষ্টা করুন। ইবনুল জাওজি বলেন, হাসান আল বসরি রহিমাহুল্লাহ একদিন এক আলেমকে নিয়ে হাঁটতে বের হলেন। একটি ঝর্ণার কাছে পানি পান করতে গেলেন, কিন্তু সেখানে আগে থেকে বিট ছিল। যদি লোকজন তাদের পরিচয় জানতো তাহলে অবশ্যই তাদেরকে আগে সুযোগ দিত। সেই আলিম বীরের মধ্যে ধীরে ধীরে ঝর্ণার পাশে গিয়ে পানি পান করলেন এবং চলে গেলেন। হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেন, উক্ত আলিম আমাকে বললেন, এটাই জীবনযাপনের উত্তম পদ্ধতি। আমরা যেদিক থেকে বিচার করি না কেন, তারা ছিলেন সব দিক থেকে প্রকৃত ইমাম। তারা চাইতেন না মানুষ তাদের কোনো আমল সম্পর্কে জানুক। আপনি গভীর রাতে আল্লাহর কাছে কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ দুনিয়াতে আখিরাতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। আর রাবি ইবনু খুসাইম সবসময় তার ইবাদত গোপন করার চেষ্টা করতেন যাতে কেউ জানতে না পারে। তিনি কোরআন তেলাওয়াত করতেন আর পাশ দিয়ে কাউকে যেতে দেখলে কোরআনটিকে তার জুব্বার মধ্যে লুকিয়ে ফেলতেন যাতে কেউ জানতে না পারে যে তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন। কোনো ব্যক্তি
এখন জানে না চোখ জুড়ানো কি জিনিস। তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে। সূরা সাজদা আয়াত 17। আল্লাহ কেন এখানে বলেছেন যে লুকিয়ে রাখা হয়েছে? আর কেনই বা এটা লুকিয়ে রাখা হয়েছে? যারা তাদের আমল মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে, আল্লাহ তাদের জন্য বিশেষ পুরস্কার লুকিয়ে রেখেছেন। আমলের ধরনের উপর পুরস্কার নির্ভর করে। আপনি যেমন আমল করবেন তেমনই পুরস্কার পাবেন। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনে কোনো আমল করেন, আল্লাহও আপনার জন্য গোপন পুরস্কারের ব্যবস্থা করবেন। সহিহ মুসলিমে বর্ণিত আছে যে একজন উস্কো খুস্কো দুলি দূষরিত লোক, যাকে মানুষ এমন ছোট চোখে দেখে যে যদি সে কারো দরজায় কড়া নাড়ে তাহলে তার জন্য দরজা পর্যন্ত খোলা হয় না, কিন্তু আল্লাহর কাছে সে আসলে কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, সে আল্লাহর নামে কোনো শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন। আপনার আমার কাছে মনে হতে পারে সে তো কেউই না, কিন্তু সে তার বাড়িতে গভীর রাতে গোপনে এমন কিছু আমল করেছে যে সে যদি আল্লাহর নামে শপথ করে দোয়া করে আল্লাহ তাতে সাড়া দেবেন। যদি সে আল্লাহর কসম করে বলে, হে আল্লাহ আপনি আমাকে এটা দিন, তবে আল্লাহ তাকে সেটা দেবেন। আর তাই দোয়া করার সময় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, এই ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। প্রত্যেক দিন 17 বার আপনি এই দোয়া করেন, আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা আয়াত 5। প্রত্যেক দিন পরশ সালাতে আপনি 17 বার বলেন, আমরা কেবল তোমার ইবাদত করি, কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। সুন্নাহ সালাতে আরও 10 বারের বেশি বলেন। প্রত্যেকবার আপনি যখন এই দোয়া করবেন নিজেকে স্মরণ করিয়ে দিন যে শুধুমাত্র আল্লাহর কাছে আপনি এই দোয়া করছেন, আর যতটা সম্ভব গোপনে এই দোয়া করুন। এই রমাদানে পরিকল্পনা করে গোপনে আমল করা শুরু করুন এবং এভাবে আমল করার মাধ্যমে আল্লাহর সাথে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। শুধু আল্লাহর জন্য ইবাদত করুন, আর এমনভাবে করুন যাতে আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ ওই ইবাদতের ব্যাপারে না জানে। আপনি সালাত, দুয়া, জাকাত, কোরআন তেলাওয়াত, তারাবি, সাদাকা, ইলম অর্জন বা দাওয়াহ যাই করুন না কেন সবাই গোপন রাখার চেষ্টা করুন। এমনকি আপনি নিজেও ভুলে যান যে আপনি কি আমল করেছেন। আল্লাহর কসম, বিচার দিবসে আপনাকে গোপন আমলের ব্যাপারে স্মরণ করিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, দুনিয়াতেই আপনি এর প্রভাব দেখতে পাবেন। আর এভাবে আমল করার দীর্ঘদিন পর যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি রমাদানের প্রত্যেক রাতে ঘুম থেকে জেগে উঠেছিলাম শুধুমাত্র তোমার ইবাদত করার জন্য। এটা তুমি এবং আমি ছাড়া আর কেউ জানে না। আমি যদি এই কাজ তোমার জন্য, কেবলমাত্র তোমার জন্য করে থাকি, তবে আমাকে এই বিপদ থেকে হেফাজত করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার এই দোয়া কখনোই ফিরিয়ে দেবেন না।